প্রতি বছর 50 থেকে 60 হাজার লোক জলাতঙ্ক রোগ তথা রেবিস ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়। এটা কিন্তু মোটেই কম নয়। 50 থেকে 60 হাজার লোক, এটা বড় বড় অঙ্কের একটা কিন্তু সংখ্যা। এই সংখ্যার লোক প্রতি বছর মৃত্যুবরণ করছে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে। জলাতঙ্ক এমন একটা রোগ, একবার যদি এই রোগে আক্রান্ত হয় তাহলে সে আর কোনো রকমের বাঁচে না, তাকে বাঁচানোর আর কোনো মেডিসিন নাই। তো যদি এরকমের লক্ষণ প্রকাশ পাওয়া মাত্রই তাকে ভ্যাকসিনের আওতায় আনতে হবে, তাকে ভ্যাকসিন নিতে হবে। একমাত্র ভ্যাকসিনই পারে তাকে বাঁচিয়ে তুলতে। এই ভ্যাকসিনটা আবিষ্কার করেন লুই পাস্তুর সর্বপ্রথম, ফ্রান্সের বিজ্ঞানী, ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর সর্বপ্রথম এটা আবিষ্কার করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম এ কথাটি লিখে সার্চ দিলে আমার সম্পর্কে বিস্তারিত তথ্য আপনি পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করছিলাম রেবিস ভাইরাস তথা জলাতঙ্ক রোগ নিয়ে। জল থেকে আতঙ্ক, এটাই জলাতঙ্ক। অর্থাৎ এই ভাইরাসটার একটা লক্ষণ হলো স্যালাইভারি গ্ল্যান্ডে আক্রান্ত করা এবং মুখ দিয়ে লালা নিঃসরণ করা। আপনি যদি জল খেয়ে ফেলেন তাহলে তো ও ভাইরাসটা অন্য জায়গায় বংশ বিস্তার করতে পারবে না, যার কারণে কিন্তু এই ভাইরাসটা কিন্তু ওই আপনাকে পানি পর্যন্ত খেতে দেয় না। এ কিন্তু চতুর ভাইরাস, এ কিন্তু চালাক ভাইরাস। এ যখন শরীরে প্রবেশ করার পর আপনার আমার শরীরে অনেক ইমিউনি সিস্টেম আছে। আপনার আমার, যেটাকে আমরা নিজেদের ডাক্তার বলি, নিজেদের ভালো ইমিউনি সিস্টেম যেগুলো আছে, যেটা ওই বাইরের কোনো জীবাণু আসা মাত্রই সে মেরে ফেলে, ধ্বংস করে ফেলে। কিন্তু ওই আমাদের যে ইমিউনি সিস্টেমটা আছে, ওই ইমিউনি সিস্টেমটাকে কিন্তু ওই ভাইরাস, রেবিস ভাইরাসটাই কিন্তু ফাঁকি দেয়। কিভাবে ফাঁকি দেয়? ও প্রথমত কিন্তু মাংসে চলে যায়, মাসেলে চলে যায়। ও কিন্তু প্রথম নার্ভাস সিস্টেমে কিন্তু যায় না, নার্ভে কিন্তু যায় না, ও মাংসে চলে যায়। মাংসে গিয়ে কিন্তু ও আস্তে আস্তে বংশ বিস্তার করে, যার পরিপ্রেক্ষিতে আমাদের যে ইমিউনি সিস্টেম আছে, ও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাকারী যে আছে, ও কিন্তু বুঝতেই পারে না যে বাইরে থেকে কিছু আমাদের শরীরে ঢুকছে, এটা কিন্তু বুঝতে পারে না। এভাবে আস্তে আস্তে একটু বংশ বিস্তার করে ও কিন্তু সরাসরি সেন্ট্রাল নার্ভে চলে যায়। হ্যাঁ, সেন্ট্রাল নার্ভ মানে ব্রেনটা কি আমরা সেন্ট্রাল নার্ভ বলি। দুইটা নার্ভ, বড় ধরনের নার্ভ, একটা স্পাইনাল কর্ড আর একটা সেন্ট্রাল নার্ভ। স্পাইনাল কর্ড এবং সেন্ট্রাল নার্ভ এই দুটোতেই কিন্তু ওই রেবিস ভাইরাস কিন্তু আক্রান্ত করে থাকে। তো একটা সময় যখন ওর ইনকিউবেটর পিরিয়ড ম্যান টু ম্যান ভেরি করে। হ্যাঁ, কারো ক্ষেত্রে বলা থাকে 1 সপ্তাহ থেকে 3 সপ্তাহ, কারো ক্ষেত্রে 1 মাস 2 মাসও লাগতে পারে। যার ইমিউনি সিস্টেম ভালো তার ক্ষেত্রে কিন্তু এরকমের দেখা যায় যে 1 মাস 2 মাসও লাগে। তবে ইনকিউবেশন পিরিয়ড একটা সময় কিন্তু শুরু হয়ে যাবে, আর শুরু হয়ে গেলে এই লক্ষণ প্রকাশ পাবে। আর লক্ষণ প্রকাশ পেলে কিন্তু আর আপনাকে কিন্তু বাঁচানো সম্ভব হবে না। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আমরা অনেক জার্নালে দেখি, পেপার পত্রিকায় দেখি, হ্যাঁ, একজন লোক এ পর্যন্ত সারা পৃথিবীতে এই জলাতঙ্ক রোগে আক্রান্ত হওয়ার পরেও বেঁচে গেছেন। উনি কিভাবে বেঁচে আছেন এটা নিয়ে অনেক গবেষণা চলতেছিল, অনেক চলছে। হ্যাঁ, কিন্তু সাধারণত রেবিস হওয়ার পরে আর লোক কিন্তু বাঁচে না, মৃত্যু অবধারিত। এ সর্বপ্রথম রক্তে গিয়ে, হ্যাঁ, ওই মাসেলে থাকে, মাসেল থেকে ব্রেনে যায়, ব্রেনে গিয়ে যখন সে বংশ বিস্তার করে, যখন সে নূতন করে আক্রমণ শুরু করে, তখন ইমিউনি সিস্টেম জানে, কিন্তু তখন ইমিউনি সিস্টেমের আর কিছু করার থাকে না। তখন ইমিউনি সিস্টেম সে ওই ভাইরাসের কাছে একেবারে দুর্বল। ওই ভাইরাসগুলা ইমিউনি সিস্টেমটাকেও ধ্বংস করে দেয়, যার পরিপ্রেক্ষিতে আর কিছু করার নাই। আর এখন আমি বলছি কিভাবে এই রেবিস ভাইরাসটা ছড়ায়। যে সমস্ত প্রাণীর লোম আছে, এর ভিতরে হতে পারে ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ, উট ইত্যাদি, ঘোড়া ইত্যাদি, গাধা, এগুলো হতে পারে।
অর্থাৎ এবং এই সমস্ত প্রাণী তার বাচ্চাকে স্তন্যদান করছে, হ্যাঁ, মানে দুগ্ধ পান করাচ্ছে। এরা যেই হোক না কেন, ছাগলে কামড়াক, ভেড়ায় কামড়াক, শিয়ালে কামড়াক, বাঘে কামড়াক, এতে কামড় দিলেই কিন্তু আপনি কিন্তু ভ্যাকসিনের আওতায় চলে আসবেন। তা না হলে কিন্তু আপনি কিন্তু ওই জলাতঙ্ক রোগে আক্রান্ত হতে পারেন। আপনি আকাঙ্ক্ষায় কেন থাকবেন? আপনি ভ্যাকসিনের ডোজটা আপনি সেরে নেবেন, কোনো রকমের আকাঙ্ক্ষায় থাকবেন না। ভ্যাকসিনের ডোজটা একেবারে যথাসময়ে আপনি সেরে নেবেন। এই ডোজটা 5টা ডোজ কতদিন পর দিতে হবে এটা আমি আপনাদেরকে এই ভিডিওর শেষের দিকে বলে দিচ্ছি। জি, প্রথমত আপনার করণীয়, আপনারকে বিশেষ করে বাংলাদেশে বা এশিয়া মহাদেশে যে আক্রান্ত হয় বেশিরভাগ ক্ষেত্রেই কুকুর এবং বিড়ালের কামড়ে বেশি আক্রান্ত হয়। আর আমেরিকাতে বেশি আক্রান্ত হয় ব্যাট বাইটে। ব্যাট বাইট দ্যাট মিনস বাদুরের কামড়ে। বাদুরে তাদেরকে ওই যখন কামড় দেয় তখন কিন্তু আক্রান্ত হয়। আর শুনলে আশ্চর্য হবেন, বাদুরও কিন্তু স্তন্যপায়ী প্রাণী। বাদুর কিন্তু তার বাচ্চাদেরকে দুধ খাওয়াচ্ছে এবং বাদুরের গায়েও কিন্তু লোম আছে। তো বাদুরের কামড়ে আমেরিকা, ব্রাজিল সহ অন্যান্য ইউরোপের বেশ কিছু দেশে কিন্তু অনেক লোকজন মারা যায়। তাদের নিজস্ব কিছু পেট আছে, এই পেটের ভিতরে নিজস্ব পেটের ভিতরে ডগ, ক্যাট, এগুলোকে কিন্তু তারা ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসে, এদেরকেও ভ্যাকসিন দেয়, যার পরিপ্রেক্ষিতে এরা যদি বাইট করে তাহলে কিন্তু আপনাকে কিন্তু আর ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন হবে না, যেহেতু আপনার পোষা প্রাণীটাকে কিন্তু অলরেডি ইতিপূর্বে ভ্যাকসিনেশনের আওতায় আনা হয়েছে। ওআর রেবিস ভাইরাস কিন্তু বহন করতে পারছে না। তো এই সমস্ত প্রাণীতে আপনাকে কামড়ালে প্রাথমিক পর্যায়ে করণীয় কি? প্রাথমিক পর্যায়ে করণীয় আপনাকে সাবান বা ক্ষার জাতীয় পানি দিয়ে আপনাকে জায়গাটাকে 15 থেকে 20 মিনিট আপনাকে ভালো করে ধুতে হবে। এ সময় ভুল করে হলেও স্যাভলন, ডেটল ওখানে দেওয়া যাবে না। স্যাভলন দিচ্ছেন, আপনি আরও নিজের বিপদকে নিজের ডেকে আনছেন, ও আরও ব্লাডের সাথে অতি দ্রুত চলে যেতে পারলো জীবাণুটা। আর আর এটা কাদের হয়, হ্যাঁ, কুকুর, বিড়াল, যে সমস্ত মানুষকে কামড়ায় তাদের তো হচ্ছে হুল ফুটায়, মানে দাঁত ফুটায়, তাদের হচ্ছে। আর দ্বিতীয়ত যাদের ক্ষত আছে, পায়ে হাতে ইনজুরি আছে, এখানে যদি কুকুরের, বিড়ালের লালা যদি জিহ্বা থেকে যদি লালাটা যদি ওই ক্ষতে লাগে, ওই ঘায়ে যদি লাগে, তাহলেও কিন্তু এই রেবিস হওয়ার বা জলাতঙ্ক হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। আর এর অনেকগুলো লক্ষণ আছে। প্রধান লক্ষণ হলো শরীর প্রচণ্ড ঘাম হবে, অস্থির লাগবে, অস্বাভাবিক আচরণ করবে, হৃদস্পন্দন বেড়ে যাবে, হার্টবিট বেড়ে যাবে, শরীরের অক্সিজেনের লেভেল কমে যাবে, মাসেল ক্রাম থাকবে। আর একটা বড় ধরনের লক্ষণ থাকবে, পানি দেখতে পারবে না, জল দেখতে পারবে না, যার কারণেই জলাতঙ্ক। পানি দেখলে তার শরীরে বড় ধরনের একটা ভীতির সঞ্চয় হবে। এই আর এই রুগীদেরকে যত দ্রুত সম্ভব ভ্যাকসিনের আওতায় আনতে হবে। ইনকিউবেটরের পূর্বেই, ইনকিউবেটর পিরিয়ড, মানে এটা বলি যখন রোগটা দেখা দেয় তখন ইনকিউবেটর হয় আর কি। তো এটা ম্যান টু ম্যান ভেরি করে, কারো ক্ষেত্রে 5 দিন, 7 দিন, 10 দিন, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, কয়েক মাসও লেগে যেতে পারে। ইনকিউবেশন পিরিয়ড ম্যান টু ম্যান ভেরি করে। যার ইমিউনি সিস্টেমটা ভালো তার কিন্তু এটা করে। আর এই যে আমরা ভ্যাকসিন নেই, এই ভ্যাকসিন নিলে ভ্যাকসিনের কাজটা হলো আমাদের যে বডিতে যে ভালো যে ভাইরাস আছে, অর্থাৎ আমাদের যে ইমিউনি সিস্টেম আছে, ইমিউনি সিস্টেমটাকে ট্রেনিং করে, ইমিউনি সিস্টেমটাকে জানাই দেয় যে তোমার শরীরে কিন্তু একটা খারাপ ভাইরাস ঢুকে আছে, খারাপ জীবাণু ঢুকে আছে। তখন কিন্তু ওই ইমিউনি সিস্টেমটাই বুঝতে পারে, বুঝে কিন্তু ওই খারাপ যে ব্যাকটেরিয়া আছে, খারাপ যে ভাইরাসটা আছে, অর্থাৎ ওই যে রেবিসটা আছে, ওই রেবিসটাকে খুঁজে কিন্তু মেরে ফেলে। এবার আমি বলছি ভ্যাকসিনের ডোজটা কখন নেবেন। আপনাকে যদি কুকুরে, বিড়ালে, অর্থাৎ 1 তারিখে যদি দংশন করে থাকে, 1 তারিখে যদি কামড়ে দিয়ে থাকে, তো ওই 1 তারিখেই আপনি নেবেন। ওই 1 তারিখে হলো যে আপনার প্রথম ডোজ। তারপর 3 তারিখে নেবেন, 3 তারিখে হলো আপনার দ্বিতীয় ডোজ। 7 তারিখে নেবেন, 7 তারিখে হলো আপনার তৃতীয় ডোজ। 14 তারিখে নেবেন, 14 তারিখে হবে আপনার চতুর্থ ডোজ। 28 তারিখে নেবেন,
28 তারিখে হবে আপনার পঞ্চম ডোজ। এভাবে 5টা ডোজ আপনি কমপ্লিট করবেন। কেউ কোনো রকমের কম করবেন না। অনেকে আমাকে পার্সোনালি ফোন দিয়ে বলে, স্যার আমি 3টে নিচ্ছি, আরও কি নিতে হবে? কেন আপনি এই আশঙ্কায় কেন থাকবেন? পুরো 5টা ডোজই আপনি নিয়ে নেন। তো হ্যাঁ, এই জলাতঙ্ক বা রেবিস সম্পর্কে অতি অল্প সময় যতটুকু পারলাম আলোচনা করলাম। এই রেবিস সম্পর্কে আরও অনেক অনেক প্রশ্ন আপনাদের থাকতে পারে। এই প্রশ্নগুলো আমাকে করবেন, এই ভিডিওর কমেন্ট বক্সে করবেন, আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ অল।